لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, জুমার সালাতের জন্য, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়ার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে মাসটা চলতেছে, মাসটা হলো সফর মাস। আমরা সকলে অবগত রয়েছি, রবিউল আউয়াল মাস আমাদের একেবারে নিকটে। সফর মাসের পরেই রবিউল আউয়াল মাস, যে মাসে নবীর জীবনী নিয়ে, নবীর মর্যাদা নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর শান নিয়ে আলোচনা করা হয়ে থাকে সারা পৃথিবীতে। সেই রবিউল আউয়াল আমাদের সন্নিকটে, সব জায়গায় আলোচনা হবে। কোনো জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে হবে, কোনো জায়গায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে হবে। সব জায়গা থেকেই নবীর আলোচনা বেশি আসবে। তবে যে যতটুকু আশিক হতে পারছে, যে যতটুকু রাসূলের মহব্বত অর্জন করতে পেরেছে, সে তাকে তার মর্যাদাকে ততটুকু মানুষের সামনে তুলে ধরতে পারবে। যে কেউ ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারে না, এবং সবার মুখ থেকে আল্লাহ তাআলা সব কিছু প্রচার করান না। আল্লাহ তাআলা সবার মুখ থেকে সব কিছু প্রচার করান না, এবং যে কেউ ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারে না। এই জন্য সূরা আর রহমানের ভিতরে বলছে, আমি মানুষকে শিক্ষা দিয়েছি বর্ণনা, বয়ান শিক্ষা দিয়েছি, বয়ান কথা বলা শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বয়ান, আল্লাহ তাআলা বর্ণনা শিক্ষা দিয়েছেন। এখন এই বয়ান দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন কথা বলতেন তখন ওনার মুখে একটু বাসত। মুখ থেকে আমরা সুস্পষ্টভাবে যে কথাগুলো বলি, অনেকে কিন্তু বলতে পারে না। আছে না এরকম লোক? এরকম বহু লোক সমাজের ভিতরে আছে যারা কথা স্পষ্টভাবে বলতে পারে না। এইভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনিও স্পষ্টভাবে কথা বলতে পারতেন না, তার মুখে বাসত। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়ার কথা আল্লাহ তাআলা এই তার মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি। কি আছে না নাই বলেন? এই দোয়া করেছিলেন কে? মুসা আলাইহিস সালাম, যা কোরআনের সূরা তোহার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। রব্বিশ রহলি সদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন। ওয়াইসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দিন। অহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠ থেকে, আমার জিহ্বা থেকে আমার জড়তাকে দূর করে দিন। এই দোয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। বুঝতে আমরা যে কথাটি বলতেছিলাম যে সবাই সব চেষ্টা করলেও পারে না, সবাই কথা বলতে পারে না, আবার অনেকে কথা বলতে পারলেও সত্যটা তুলে ধরতে পারে না। সবার মুখ দ্বারা আল্লাহ তাআলা সব কিছু বের করবেন না এবং করেন না, এটা মনে রাখতে হবে। সবার মুখ দ্বারা সব কিছু আল্লাহ তাআলা বের করেন না এবং করবেন না। আপনার আমার অজান্তেই এমন কথাও মুখ থেকে ফসকে বের হয়ে যেতে পারে যে কথার কারণে এই কথাটা আমার কিয়ামতের দিন একটা পরিতাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে। বুঝতে পেরেছেন? এই কথাটা আমার কি পরিতাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে। যাই হোক হাজিরিন, আমরা যে কথা বলেছিলাম সেটা হলো যে এই সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। যার যতটুকু নবীকে নিয়ে দরদ তার মুখ থেকে ততটুকুই বের হবে, যার যতটুকু নবীকে নিয়ে মহব্বত তার মুখ থেকে ততটুকুই মহব্বতের কথা বের হবে। যার নবীকে নিয়ে ওইভাবে চিন্তা চেতনা নেই তার নবীকে নিয়ে ওইভাবে বের হবে না তার জবান থেকে। এই জন্য আমরা সামনে যে রবিউল আউয়াল আসতেছে, আমরা তখন সব জায়গায় নবীর আলোচনা করা হয় এবং করা হবে, সারা পৃথিবীতে হয় এবং হবে। কেউ এটা বন্ধ করতে চেষ্টা করলেও পারবে না। অনেকে চায় পৃথিবী থেকে আল্লাহর নূরকে, আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা চান তার জ্যোতিকে বাড়িয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। বুঝতে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আল্লাহর আলো, আল্লাহর নূর কেউ ইচ্ছা করলেই ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই জবান থেকে আমরা মনে রাখবেন যার অন্তরে যতটা স্বচ্ছ, যার অন্তর যতটা স্বচ্ছ তার মুখ থেকে সেইভাবে কথা বের হয়ে থাকে। যার অন্তর যতটা স্বচ্ছ তার মুখ থেকে ওইভাবে কথা বের হয়ে থাকে। এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, রব্বিশ রহলি সদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন। ওয়াইসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দিন। অহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখ থেকে আমার জড়তাকে কাটিয়ে দিন এবং আমার কাজকে সহজ করে দিন। বুঝতে, তাহলে এটা হলো একজন নবীর আল্লাহর কাছে চাওয়া দোয়া। আমরাও এই দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। যাই হোক, আজকে বুঝতে সামনের মাসে সবাই ঈদে মিলাদুন্নবীর আলোচনা করবে, সব জায়গায় হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নাম শুনেছি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি। অনেকে আমরা নবী মনে করি, আবার অনেকে নবী মনে করে না। এখন আমার মনে করা দিয়া আর আরেকজনের মনে করা দিয়া কিছুই আসবে না যদি কোরআন তাকে ঘোষিত না করে যে সে নবী এবং রাসূল। বুঝতে পেরেছেন? কোরআন যদি একজন ব্যক্তিকে নবী হিসাবে ঘোষণা দেয়, সে যেই হোক, সে যে ব্যক্তি হোক, সে আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সে মুসা হোক, সে মুহাম্মদ হোক, সে ঈসা হোক, সে দাউদ হোক, সে সুলাইমান হোক, সে নূহ হোক,
সে জাকারিয়া হোক, সে সালে হোক, সে হুদ হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলা যদি কাউকে নবী হিসাবে ঘোষণা দেন, তাহলে আমাদেরকে তাকে বিশ্বাস করতে হবে সে নবী। যদি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা না দেন যে সে নবী এবং রাসূল এ সম্পর্কে কোনো কথা যদি না থাকে, তাহলে আমাদের বিশ্বাস অবিশ্বাসে তাতে কিছুই আসবেও না, যাবেও না। আমি যদি বলি নবী, আর একজনে বলবে যে না, নবী না, তাতে কোনো সমাধান নাই। এই জন্য কোরআন যাকে নবী বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। এটা কোরআন ঘোষণা করেছে, অতএব আমাদেরকে এটা মানতে আমরা বাধ্য। বলেন, এটা আমরা মানতে বাধ্য, বিশ্বাস করতে বাধ্য। আর যেটা কোরআন ঘোষণা করে নাই, সেটা আমরা বিশ্বাস করতে বাধ্য নই। এই জন্য আজকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1000 বছর পূর্বে, হাজার বছর পূর্বে, কত বছর এটা আমার পক্ষেও জানা সম্ভব না, কারো পক্ষেই জানা সম্ভব না, তবে আনুমানিক অনেকে অনেক রকম কথা বলে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম তাদের পূর্বের ব্যক্তি ছিল, এইটা সত্য কথা। এখন সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। সে ছিলেন প্রজ্ঞাবান প্রজ্ঞাবান। আমরা সকলে জেনে থাকি লুকমান হাকিম। হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, তাকে বলা হয় আরবিতে হাকিম। তাহলে সেই প্রজ্ঞাপূর্ণ লুকমান, তার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি বলেছেন আমরা এই কোরআন থেকে জেনে নেই। এই কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের পূর্বে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই। পৃথিবীতে কোনো বই নেই, কোনো কিতাব নেই যার পূর্বে লেখা হয়েছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে আমরা বিজ্ঞান বইতে পড়েছি, আগেরকার অনেক বিজ্ঞানীরা বলতো যে সূর্য ঘোরে, পৃথিবী স্থির। আবার অনেকে বলতো পৃথিবী স্থির, সূর্য ঘোরে। আবার অনেকে বলতো পৃথিবী ঘোরে, সূর্য স্থির। এক এক সময় এক এক রকমের মতপার্থক্য দেখা গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আজ থেকে 1450 বছর পূর্বে যেটা বলেছেন, সেটার কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই। আবার অন্য আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি তাতে সন্দেহ প্রকাশ করে থাকো, তাহলে তোমরা এই কিতাবের মতো একটি কিতাব রচনা করো এবং তোমাদের সাহায্যকারীদেরকে আহ্বান করো, যদি তোমরা পারো। তোমরা কখনোই পারবে না। আল্লাহ তাআলা এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় এই কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমরা নির্ভয়ে এই কোরআন থেকে আলোচনা করতে পারি। উপস্থিতি, তাহলে আমরা যেটি বলতেছিলাম যে লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ
আল্লাহ বলেন, আর আমি তো লোকমানকে দিয়েছিলাম হিকমত, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। তারপরে বলে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে ব্যক্তি নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় সে নিজের জন্যই অকৃতজ্ঞ হয়। তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং প্রশংসিত। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাল, আমি আল্লাহ তাআলা দান করেছি লোকমানকে হিকমত দান করেছি। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি অভাবমুক্ত এবং প্রশংসিত। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদের নিজের জন্য করতেছি, আর যদি আমরা অকৃতজ্ঞ বান্দা হই তাও কার জন্য করতেছি? আমার নিজের জন্যই করতেছি। বলেন, আমি যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, তা কার জন্য করতেছি? আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না। সব ইবাদত আমাদেরকে করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কারো ইবাদতের মুখাপেক্ষী নন। তিনি, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদের নিজের জন্য করি, আর যদি অকৃতজ্ঞ হই তাহলে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি অভাবমুক্ত এবং প্রশংসিত। তার মানে আমি আল্লাহ তাআলার ইবাদত না করলে তাতে আল্লাহ তাআলার ক্ষমতা কমে যাইবে। বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত না করলে আল্লাহ তাআলার ক্ষমতা কমে যাইবে? আর আল্লাহ তাআলা যদি ইবাদত বন্দেগী অনেক করি আল্লাহর ক্ষমতা বাড়িয়ে যাইবে? এরকম কোনো সুযোগ আছে যে আমি আল্লাহর একটু সাহায্য করি? বলেন, এরকম সুযোগ আছে যে আমি আল্লাহ তাআলারে একটু সাহায্য করি? আমি আল্লাহ তাআলাকে সাহায্য করতে পারবো না, আমি আমার নিজেকে সাহায্য করতে পারবো, আমার নিজেকে আমি বাঁচাতে পারবো। এই জন্য আমি শুকরিয়া আদায় করলে আমার নিজের জন্য করলাম। পৃথিবীতে কত মানুষের হাত নেই, পা নেই, মাথা নেই, মাথা আছে কিন্তু মস্তিষ্ক ঠিক নেই। এরকম লোক আছে না? এরকম লোক, তারাও বলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আর আপনি কি কই যে আমার কিছুই নাই, তার মানে অকৃতজ্ঞ বান্দা। যে ব্যক্তি একবার বলে যে আমার কিছুই নাই, এর ভিতরে শয়তান এমন ভাবে বাসা বাঁধে, হতাশার ভিতরে সে হাবুডুবু খাইতে শুরু করে। বুঝতে পেরেছেন? সে হতাশার ভিতরে হাবুডুবু খাইতে শুরু করে। সে যেদিকেই তাকায় দেখে সে একেবারে শূন্য, কিন্তু সে যদি তার সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই প্রশংসা করে সামনে বাড়িয়ে যেত, আল্লাহ আমি এমন মানুষ যে আমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি আমাকে অস্তিত্ব দিয়েছো, আমার হাত রয়েছে, আমার পা রয়েছে, আমার চক্ষু রয়েছে, আমার সব কিছু রয়েছে। সর্বক্ষণ যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে এটা আমাদের নিজেদেরকেই হতাশা থেকে রক্ষা করবে। আর অমুকের কি নাই, তার কি নাই, ওর কি নাই, এটা যদি চিন্তা করি তাহলে হতাশা বাড়তেই থাকবে। যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ধৈর্য ধারণ করতে বলেছেন, বারবার বলেছেন ধৈর্য ধারণ করতে। বিশাল একটা ইবাদত ধৈর্য ধরা। তারপরে কি বলে আল্লাহ তাআলা, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে,
আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমারই কাছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার তাদেরকে সেবা যত্ন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কারণ সে গর্ভধারণ করে তারপরে লালন পালন করে। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং মাতা পিতারও কৃতজ্ঞতা আল্লাহ তাআলা প্রকাশ করতে পেরেছেন। মাতা পিতার কৃতজ্ঞতা এবং আল্লাহর কৃতজ্ঞতা কে বলেছেন করতে? আল্লাহ তাআলা। মাতা পিতার কৃতজ্ঞতা মানে কি? মাতা পিতার কৃতজ্ঞতা মানে যে মাতা পিতার নামে জিকির করা না। মাতা পিতার কৃতজ্ঞতা মানে যে এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, মাতা পিতার নামে এরকম একটা জিকির বানাই লইলাম, এরকম নয়। এটাও আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলে দিয়েছেন যে মাতা পিতা উভয় যদি বার্ধক্য বয়সে পৌঁছে তখন তাদের সাথে রূঢ় কঠোর আচরণ করবে না, বরং তাদের সেবা যত্ন করবে, তাদের জন্য বৃদ্ধ বয়সে দোয়া করবে, হে আল্লাহ তারা আমাকে যেভাবে ছোট অবস্থায় লালন পালন করেছে তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা করি, মনে করেন রাত বাজে 3টা, রাত 3টা বাজে। এখন আমার একজন প্রিয় বন্ধু এসে যদি দরজায় কয়, এই ইউসুফ দরজা খোল, লাফ দিয়ে উঠে, ঠিক না? কিন্তু ওই সময় যদি আমার মা আসে, হ্যাঁ তোমার খাইয়ে লই কাজ নাই, তুমি এত রাইতে আইছো, কি কথা ঠিক না? কি কথা সত্য না ভুল বলেন? এটা আমাদের চরিত্র। কোরআন থেকে অনেক দূরে আমরা, বাস্তবতার সাথে মিলাইবেন কোরআন। বুঝলি? তারপর আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না। মাতা পিতা যদি অন্যায়ের কাজে নির্দেশ দেয়, খারাপ কাজ করতে বলে, তাহলে তাদের আনুগত্য করা চলবে না। বুঝতে পেরেছেন? মাতা পিতা যদি খারাপ কাজ করতে, আল্লাহর সাথে শিরিক করতে, গুনাহ করতে যদি কয়, তাহলে তাদের আনুগত্য করা চলবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা আমাকে হুকুম দিয়েছে পাপ করতে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ চলবে না। আমি তার ওই নির্দেশ না মানতে পারি আল্লাহর হুকুম মানার কারণে, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা আল্লাহ তাআলার হুকুম, আমরা মানতেছি না। আল্লাহর হুকুম আমরা মানতেছি না। আল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটা আইনকে, প্রত্যেকটা হুকুমকে আমি আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছি। তাহলে মাতা পিতার খেদমত, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। বুঝতে? তারপরে আল্লাহ তাআলা বলেন, আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয়, যে আল্লাহর পথে চলতে চায়, এরকম লোক দেখে তারপরে তার পথ অনুসরণ করো। কে আল্লাহর পথে চলতে চায়? এটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। কে আল্লাহর পথে চলতে চায় আর কে শয়তানের পথে চলতে চায়? কে আমাকে আপনাকে শয়তানের দিকে ধাবিত করতে চায়, দুনিয়ামুখী করতে চায়, আল্লাহর জিকির থেকে বাধা দিতে চায়? আমাদের বিবেক সবারই রয়েছে। কি বিবেক আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলেই হয়তো বিবেক না দিয়ে, কোরআনও দিয়েছেন, পাশাপাশি বিবেক দিয়েছেন। বিবেক দিয়া চিন্তা করো, বিবেক দিয়া কি করো? চিন্তা করো। আর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, সবাইকে দিন শেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। বলেন, সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে সবাইকেই চলে যেতে হবে। আমার দাম্ভিকতা, অহংকার, গৌরব সব কিছু শেষ। মারা গেলে তাকাই থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
এটাও কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানুষের যখন মৃত্যু চলে আসে তখন তার তাকিয়ে ছাড়া শুধু তাকাইয়েই থাকবে, তার আর কোনো ক্ষমতা থাকবে না। এত ক্ষমতা, এত বড়ত্ব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকে রাজত্ব কার? দুনিয়ায় বসে অন্যায় করেছো, অবিচার করেছো, দাম্ভিকতা করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, এখন বল আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ওই দিন কোনো ক্ষমতা থাকবে না। উপস্থিতি, সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। তারপরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিল। আমাদের সমাজে আমরা মানুষকে উপদেশ দেই না, কোরআন দিয়ে উপদেশ দেই না। আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির, উপদেশ দাও বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দিতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে, আল্লাহ তাও নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। তার মানে হলো, আমি আপনি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও সেটাও প্রকাশ পাবে, আর এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও কিয়ামতের দিন প্রকাশ পাবে, সেটাও কিয়ামতের দিন প্রকাশ পাবে। খারাপ কাজ কি, ভালো কাজ কি? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষের মাঝে ইলহাম করে দিয়েছি, জানিয়ে দিয়েছি পাপ কি, খারাপ কি, ভালো কি, তাকওয়া কি, ভালো কি। সবাই বুঝে পাপ কোনটা, নতুন করে বলতে হবে না। উপস্থিতি, তাহলে পাপ যদি সরিষা পরিমাণ হয় তাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন, আর যদি ভালো কাজও সরিষা পরিমাণ হয় তাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। সবার ব্যাপারে একই কথা, আমার ব্যাপারেও যেটা আপনার ব্যাপারেও একই। এই জন্য সূরা জিলজাল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুমি দেখতে পাবে, আর একটা বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুমি দেখতে পাবে, কেউ রেহাই পাবে না। উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝে চলতে হবে। তারপরে বলতেছে, হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো। সালাত কায়েম করতে বলেছে, নিজে পড়তে বলছে, মানুষকেও সালাত, শান্তি প্রতিষ্ঠা, মানুষের মাঝেও প্রতিষ্ঠা করতে বলেছে। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। মানুষকে ভালো কাজের আদেশ দিতে বলেছেন, অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে এই উপদেশ দিয়েছেন। তারপরে বলেছেন, তোমাদের উপরে যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, বিশাল একটা সওয়াবের কাজ। বিপদ আসলে ধৈর্য ধারণ করা বিশাল একটা কাজ, আমরা কিন্তু এটা পারি না। পেটে ক্ষুধা, পকেটে টাকা নাই। পেটে ক্ষুধা, পকেটে টাকা নাই, এখন কি করার? ওই সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে, পাপ কাজের দিকে যাওয়া যাবে না। এইটা হলো ধৈর্য। শত এর ভিতরেও পাপ কাজের দিকে যাওয়া যাবে না, ধৈর্য ধারণ করো। ধৈর্য হলো দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছে আমরাও জানি ওইভাবে চলতে পারি। আজকে আপনি উপদেশ দিলেন, 2 দিন পরে থাকবে না, কিন্তু সেই কত বছর আগে উপদেশ দিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তার মানে
এর ভিতরে আমাদের ভিতরে শিক্ষা রয়েছে আমাদের জন্য, যারা সুন্নাত পড়ে না সুন্নাত পড়ে না।